সবাই বলে প্রতিটা খেলোয়াড়ের একজন মাস্টার থাকে, একজন কোচ থাকে যে তাকে গড়ে তোলে, একটা সিস্টেম থাকে যা তাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু zlatan জন্মেছিলেন একেবারে আনকোচেবল হয়ে, You wanna play with fire? I will bring you fire, but I will burn you. যার বেড়ে ওঠা বিশৃঙ্খলায়, বড় হওয়া ক্ষুধার মধ্যে আর গড়ে ওঠা নিখাত অবাধ্যতায়। সে ছিল ফুটবলের এক বনু পরীক্ষা। 6 ফিট 4 ইঞ্চি লম্বা zlatan ছিলেন এক দৈত্য, কিন্তু তার রাগ তা ছিল আরো বড়। প্রতিপক্ষকে আঘাত করা, Вот с той точки, с которой нам показывали. Nel cuore della Sampdoria. Questo è il colpo di অপমানজনক কথা বলা, You're even more ugly in television than reality. And you know better football than me? No. So why are you talking? Dear Los Angeles, you're welcome. When you buy Ibrahimovic, you buy a Ferrari. সেভেজ ভাবে কামব্যাক করা, Everybody thought that I'm too old, but I came and I made the Premier League look old. এই সবই ছিল তার জন্য স্বাভাবিক। আপনি তাকে ঘৃণা করতেই চাইবেন, এমনকি তিনি ঘৃণা করার কাজই করতেন। বলতেন পাহাড় সম সব বাজে কথা, কিন্তু যখনই তিনি মাঠে নামতেন প্রতিটি কথারই যেন তিনি প্রমাণ দিতেন। তাকে কোনো কোচ বসে আনতে পারতো না, কোনো অপবাদ তাকে লজ্জিত করতে পারতো না, এবং কোনো খেলোয়াড় তাকে পরাজিত করতে পারতো না। তিনি শুধু একজন খেলোয়াড় নয় শুধু একজন লিজেন্ড, তিনি zlatan ibrahimovic। zlatan জন্মেছিলেন 1981 সালের মেলমোতে। তার বাবা ছিলেন বসনিয়ান এবং মা ছিলেন একজন ক্রোয়েশিয়ান। তারা উভয় সুইডেন চলে আসেন 1970 দশকে। তারা ছিল গরিব, খুবই গরিব। তবে দারিদ্রতা zlatan এর শৈশবের সবচেয়ে ভয়াবহ দিক ছিল না। সে যখন খুব ছোট তখন সে তার মায়ের কাছে শারীরিক নির্যাতনের শিকার হতো। তার ছোটবেলায় বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। তার সৎ বোন ছিলেন মাদকাসক্ত আর মা চুরির অপরাধে গ্রেপ্তার হন, এবং বাবা ছিলেন মদ্যপ। ডিভোর্সের পর সে প্রথমে মায়ের সাথে থাকত, কিন্তু মায়ের গ্রেপ্তারের পর 9 বছর বয়সে সে বাবার কাছে চলে যান। কিন্তু সেখানকার অবস্থাও ভালো ছিল না। কখনো কখনো তাকে দিনের পর দিন না খেয়ে থাকতে হতো। ফ্রিজে খাবারের জায়গায় ছিল শুধুই বিয়ার। এইসব পরিস্থিতি আর বেঁচে থাকার সংগ্রামে তিনি এক পর্যায়ে বাইক চুরি করা শুরু করে। এই কঠিন জীবনে zlatanকে গড়ে তোলে এক কঠিন শিশু হিসেবে। বেঁচে থাকার জন্য তিনি লড়াই শুরু করেন জীবনের সাথে, আর সে তার সমস্ত রাগ ঢেলে দেয় একটি মাত্র জিনিসে, যাকে সে সত্যিকারের ভালোবাসতো, তা হলো ফুটবল। কিন্তু শুরুতে ফুটবলও তার প্রতি নিষ্ঠুর ছিল। zlatan 6 বছর বয়সে ফুটবল খেলতে শুরু করে। 13 বছর বয়সে সে যোগ দেয় মেলমো এফএফে। কিন্তু দারিদ্রতার কারণে তিনি ফুটবল ছেড়ে দিয়ে চাকরির কোচ করতে শুরু করে। তবে তার শৈশবের কোচ তাকে ফুটবল ছেড়ে দিতে দেননি। তিনি তাকে বোঝান সে কোচকে ফুটবল বিশ্ব ধন্যবাদ দিতেই পারে, যার কারণে এমন এক প্রতিভা না দেখে হারিয়ে যেতে দেয়নি। সেই মুহূর্ত থেকে zlatan মাথা নিচু করে কঠোর পরিশ্রম শুরু করে এবং 18 বছর বয়সে মেলমোর প্রথম দলে জায়গা করে নেয়। তবু ভাগ্য যেন zlatanের সহায় হচ্ছিল না। প্রফেশনাল ক্যারিয়ারের প্রথম মৌসুমেই তার দল টপ ফ্লাইট থেকে রেলিগেটেড হয়, যা ছিল তার জন্য ভয়াবহ অভিজ্ঞতা। কিন্তু সে মনোযোগ হারায়নি। পরের মৌসুমে সে তার দলকে আবার টপ ফ্লাইটে ফিরিয়ে আনে। এই সময় আর্সেন উইঙ্গার তার দিকে নজর দেন এবং তাকে ট্রায়ালের জন্য ডাকেন। কিন্তু কিশোর zlatan ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা কোচের চোখে চোখ রেখে বলে, আই ডোন্ট ডু ট্রায়ালস, either you want me or don't. Everything was good until he said you come and do a trial, and I was looking at him. Obviously, he's Wenger. I'm nobody in that moment. I said, I don't do trials, and he was like, "What do you mean?" I don't do trials. এমন রূঢ় ব্যবহারে অনেকের ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যেত। কিন্তু এই গল্পটি zlatan ibrahimovicের, যে গল্পটি কেবলই শুরু মাত্র। 2001 সালে সে যোগ দেয় আইএক্সে। এমন বড় ক্লাবে যাওয়ার পর সবাই ভেবেছিল তার ক্যারিয়ার বড় হয়ে গেল, কিন্তু তা হয়নি, একদমই হয়নি। কোচ আড্রিয়ান্সের অধীনে সে খুব কমই সুযোগ পেত, কিন্তু তার ভাগ্য বদলাতে খুব বেশি সময় নেয়নি। কোচ বরখাস্ত হওয়ার পর দায়িত্ব পান ডাচম্যান রোলান্ড কোমেন zlatanকে শুরুর একাদশে জায়গা দেন, যার ফলস্বরূপ তিনি আইএসকে এরডিভাইসি জিততে সাহায্য করেন 2001-2 মৌসুমে। সত্যিকার অর্থে এই সময় থেকে তার গল্পটা শুরু। 2002 সালে চ্যাম্পিয়ন্স লিগে তার অভিষেক হয় লিগ ওয়ানের চ্যাম্পিয়ন লিনের বিপক্ষে। সেই ম্যাচে তিনি জোড়া গোল করেন, বয়স ছিল মাত্র 20। তার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ক্যাম্পেইনে তিনি গোল করেন 5টি এবং একই সাথে আইএসকে নিয়ে যান কোয়ার্টার ফাইনালে।
কিন্তু আইএক্সে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত আসে 2004 সালে। নাকব্রাইটের বিরুদ্ধে 5 জন খেলোয়াড়কে ড্রিবল করে একটি অবিশ্বাস্য চলু গোল করেন। এত লম্বা হয়েও এত টেকনিক্যাল প্লেয়ার আগে কখনোই দেখেনি ফুটবল বিশ্ব। জলাতান ইব্রাহিমোভিচ ছিলেন একেবারে অদম্য, আক্ষরিক অর্থে প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। Ibrahimovic. Goed ingehouden. En nu dan een keer schiet ook. Maradona. কিন্তু আমরা এখনও তার গল্পের অর্ধেকেও পৌঁছাইনি। সেই বছর 2004 সালে জলাতান আরও এক ধাপ এগিয়ে জুভেন্টাসে যোগ দেওয়ার জন্য পাড়ি জমান ইতালিতে। সেই ক্লাবের হয়ে প্রথম মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে 46 ম্যাচে 28টি গোলে সরাসরি অবদান রাখেন। একই সাথে জুভেন্টাসকে স্কেডেটু জিততে সাহায্য করেন, যে ট্রফিটি পরে ক্যালসিওপলি স্ক্যান্ডালের কারণে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়। তাছাড়া তিনি জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে সাহায্য করে। এই সফল মৌসুমের পর রিওমার ছড়িয়ে পড়ে রিয়াল মাদ্রিদ 70 মিলিয়ন ইউরোতে জলাতানকে দলে নিতে চান। 2005 সালে যে টাকার পরিমাণ ছিল অবিশ্বাস্য, কিন্তু সবাই বিশ্বাস করেছিলেন কারণ এটি ছিল জলাতান। পরে জানা যায় এই খবরটি আসলে ছিল একটি পাবলিসিটি স্টান্ট, যার উদ্দেশ্য ছিল সুইডিশ তারকার বাজার মূল্য বাড়ানো। যাই হোক, ক্যালসিওপলি স্ক্যান্ডালে জড়িত থাকার শাস্তি হিসেবে জুভেন্টাস যখন সিরিয়া বেতে রেলিগেটেড হয়, তখনই জলাতান তার জুভেন্টাস অধ্যায় সমাপ্ত করেন। কিন্তু তিনি ইতালিতেই থেকে যান এবং যোগ দেন ইন্টার মিলানে, যে ক্লাবকে তিনি ছোটবেলা থেকেই সাপোর্ট করতেন। ইন্টার মিলানে জলাতান 3টি বছর কাটান এবং 3টি মৌসুমে ছিল দারুণ। প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 36 ম্যাচে সে সরাসরি জড়িত ছিল 24টি গোলে। সেই সাথেই ইন্টার মিলানকে স্কেডেটু জিততে সাহায্য করে রেকর্ড 97 পয়েন্ট নিয়ে। দ্বিতীয় মৌসুমে তিনি ছিলেন দুর্দান্ত, 34 ম্যাচে সরাসরি অবদান রাখেন 31টি গোলে এবং দলকে পুনরায় স্কেডেটু জিততে সাহায্য করেন। একই সাথে তিনি হন সিরিয়া এ প্লেয়ার অব দ্য ইয়ার। এই সময়টাই তিনি তার ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে ছিলেন। সে মাঠে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, কিন্তু মাঠের বাইরের সিদ্ধান্তগুলোই তার ক্ষতির কারণ হয়। তৃতীয় মৌসুমে জলাতান ইন্টার মিলানকে টানা তৃতীয়বারের মতন স্কেডেটু জেতায় এবং সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে তিনি পান কোপা ক্যানোনিয়ার অ্যাওয়ার্ড। একই সাথে আরও একবার সিরিয়া এ প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডও। ইতালি জয়ের পর জলাতান নতুন কিছু চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। বলা যায় আইডিয়াটা ভালোই ছিল, কিন্তু টাইমিং যা ছিল ভয়াবহ। 2009 সালে জলাতান যোগ দেন তৎকালীন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা বার্সেলোনায়। সে সময় এফসি বার্সেলোনা ছিল সময়ের সেরা দল, তাই সিদ্ধান্তটা দেখতে নিখুঁতই মনে হচ্ছিল, কিন্তু বাস্তবে এটা ছিল সম্ভবত তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সিদ্ধান্ত। স্পেনে জলাতানের শুরুটা ছিল দুর্দান্ত। সে ইতিহাস গড়ে বার্সেলোনার প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম 5 ম্যাচে 5টিতেই গোল করেন। লা লিগায় 7 ম্যাচে 7 গোল করে হন লিগের সর্বোচ্চ গোলদাতা। এরপর একটি থাই ইনজুরির কারণে তিনি 3 সপ্তাহ মাঠের বাইরে থাকেন। ইনজুরি থেকে ফিরে তিনি রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করেন। এরপর টানা 4 ম্যাচে তার গোল করা অব্যাহত থাকে। চ্যাম্পিয়ন্স লিগেও তিনি আর্সেনালের বিপক্ষে করেন 2টি গোল। এমন এক পর্যায়ে হলো যেন গোল করা থেকে কেউ তাকে থামাতেই পারছেন না। কিন্তু মার্চ মাসে সবকিছু যেন ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। প্রথমে আলমেরিয়ার বিপক্ষে লাল কার্ড থেকে 1 ম্যাচ নিষিদ্ধ হন। এরপর অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্ম আপ করতে গিয়ে ইনজুরিতে পড়েন। এই ইনজুরি তাকে 4 ম্যাচ মাঠের বাইরে রাখে, যার ফলে আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটি তিনি মিস করেন। ইনজুরি থেকে ফিরে মনে হচ্ছিল যেন সে তার ছন্দ হারিয়ে ফেলছে। সেই মৌসুমে সে 7 ম্যাচ খেলে গোলের দেখা পান মাত্র 1টির। সে সাথে সাবেক ক্লাব ইন্টার মিলান বার্সেলোনাকে সেমিফাইনালে হারায় এবং তারা জিতে নেয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। সে সাথে তারা পূর্ণ করে ইউরোপিয়ান ট্রেবল। বলে রাখি, জলাতান কখনো চ্যাম্পিয়ন্স লিগ জিতেননি। তিনি বার্সেলোনায় এসেছেন শুধু এই শিরোপাটি ছুঁয়ে দেখার আশায়। তবে মজার ব্যাপার হলো, যে মৌসুমে তিনি ক্লাব ছাড়েন সে মৌসুমেই তার সাবেক ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতে। ইন্টার মিলান থেকে হারার পর ইব্রাহিমোভিচ রাগের নিয়ন্ত্রণ হারান। ম্যাচের পর ড্রেসিং রুমে জলাতান পেপ গার্দিওলাকে চিৎকার করে বলেন, গো টু হেল। পেপ তাকে কোনো উত্তর দেয়নি। একটি শব্দ না বলে তিনি রুম থেকে চলে যান। আর জলাতানও বুঝতে পারলেন এর মধ্যে দিয়েই তার বার্সার অধ্যায় ইতি টানতে Next যাচ্ছে। game, I'm on the bench. Second game, bench. Third game, bench. Fourth game, bench, and then I started to make noise. But I noticed it was not about me performing anymore. It was, I think, my opinion, he felt offended for me saying to him I needed more space.
said, "You want to play with fire? I will bring you fire, but I will burn you." জলাতান তার বায়োগ্রাফিতে লেখেন মেসি তখন দাবি করেন উইং সাইডে মিডল অ্যাটাকিং এ খেলার, যার জন্য স্যাক্রিফাইস করতে হয় জলাতানকে। অবশেষে জলাতান ইব্রাহিমোভিচ ইতি টানেন বার্সেলোনার অধ্যায়। সে মৌসুমে তিনি আবার পাড়ি জমান ইতালিতে এবং যোগ দেন এসি মিলানে, তাও লোনে। সাইন করার সময় তিনি অঙ্গীকার করেন তিনি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। তবে বলে রাখি তিনি কখনোই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি, বরং যে মৌসুমে সে বার্সেলোনা ছাড়ে সে মৌসুমেই বার্সেলোনা আবার চ্যাম্পিয়ন্স লিগ জেতে। সংক্ষেপে বললে সে বার্সেলোনাতে যাওয়ার আগের মৌসুমেই বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতে। সেই ইন্টার মিলান ছাড়ার পর ইন্টার মিলানও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতে। তিনি বার্সা ছাড়ার পরের মৌসুমেও বার্সেলোনা আবার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতে। এমনকি এসি মিলান নিজেও তার যোগ দেওয়ার মাত্র 3 বছর আগে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটি জিতেছিল। এই ট্রফিটা যেন তার হাতের স্পর্শই পেতে চাচ্ছিল না, কিন্তু বাকি সব ট্রফি, হ্যাঁ, সে সেগুলো অর্জন করেছিল যেন ইনফিনিটি স্টোনের মতো। তিনি এসি মিলানের হয়ে সেরিয়া এ এবং গোল্ডেন বুট জেতে। এরপর 2012 সালে পিএসজিতে যোগ দেওয়ার জন্য পাড়ি জমায় ফ্রান্সে। তিনি নতুন মালিকানা কাটার স্পোর্ট ইনভেস্টমেন্ট এর অধীনে ক্লাবটির বড় সাইনিংয়ে পরিণত হন। সেই মৌসুম ছিল অবিশ্বাস্য। তিনি হয়ে ওঠেন চ্যাম্পিয়ন্স লিগে 6টি ভিন্ন ক্লাবের হয়ে গোল করা প্রথম খেলোয়াড়। চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ অ্যাসিস্টদাতা এবং লিগ ওয়ানের শীর্ষ গোলদাতায় পরিণত হন। 23 বছরের প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে লিগ ওয়ানে 30টি গোলের রেকর্ড করেন তিনি। সে বছরেই তিনি লিগ ওয়ানে প্লেয়ার অব দ্য সিজন এবং পিএসজিকে 19 বছরে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতায়। ইব্রাহিমোভিচ সেই ব্যক্তি যিনি বর্তমান পিএসজির স্বর্ণযুগের সূচনা করেন। 2016 সালে 34 বছর বয়সে তিনি পিএসজি ছাড়েন। পিএসজি ছাড়ার সময় তিনি ক্লাবটির হয়ে মোট 12টি ট্রফি জেতেন এবং ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন তিনি। সবাই ভেবেছিল তিনি এবার অবসর নেবেন, কিন্তু তা হয়নি। ফ্রান্স ছাড়ার পর যখন প্রিমিয়ার লিগে যাওয়ার গুঞ্জন ওঠে সবাই বলেছিল তার বয়স বেশি। প্রিমিয়ার লিগের মতন একটি কঠিন এবং ফিজিক্যাল ডিমান্ডিং একটি লিগে তেতো হতে পারবেন না তিনি। কিন্তু জলাতান বলেন, thought that I'm too old, but I came and I made the Premier League look old. 2016 সালে জলাতান যোগ দেয় ম্যানচেস্টার ইউনাইটেডে এবং সেখানে তার রাজত্ব শুরু করেন। তিনি প্রিমিয়ার লিগে 28টি ম্যাচ খেলে 17টি গোল করেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এক মৌসুমে 15টির বেশি গোল করা একমাত্র খেলোয়াড়ে পরিণত হন। তিনি এতটাই ভালো খেলেছিল যে তাকে ফিএফএ প্লেয়ার অব দ্য ইয়ারে মনোনীত করা হয়। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি 46 ম্যাচে সরাসরি 38টি গোলে অবদান রাখেন। একই সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কমিউনিটি শিল্ড, ইএফএল কাপ এবং ইউরোপা লিগ জেতেন। এটি ছিল জলাতান ইব্রাহিমোভিচের জীবনে প্রথম ও একমাত্র ইউরোপিয়ান ট্রফি। 2017 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমে তিনি হয়ে যান বিশ্বের একমাত্র খেলোয়াড় যিনি 7টি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে মাঠ মাতিয়েছেন। ইংল্যান্ডে একটি সফল ও সংক্ষিপ্ত অধ্যায় কাটানোর পর তিনি 36 বছর বয়সে পাড়ি জমায় আমেরিকায় এবং MLS-এর লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে যোগ দেয়। যুক্তরাষ্ট্রে তিনি নিজের আগমন কিভাবে ঘোষণা করেন জানেন? তিনি পত্রিকার একটি পুরো পৃষ্ঠা কিনে নেন আর সেখানে লিখেছিল, ডিয়ার লস অ্যাঞ্জেলস, ইউ আর ওয়েলকাম। কি অদ্ভুত মানুষ! আর যদি আপনি পাবেন এতে তার অহংকার আর ইগো বোঝা যায়, তাহলে আপনি এখনো কিছুই দেখেননি। যাই হোক, যুক্তরাষ্ট্রে তার সময়টা ছিল অসাধারণ। বয়সের তোয়াক্কা না করে তিনি লিগকে শাসন করতে শুরু করে এবং করেন অবিশ্বাস্য সব গোল। তার বয়স বিবেচনায় সবাই ভেবেছিল সে যুক্তরাষ্ট্রে অবসর নেবে, কিন্তু না। হলিউড অভিজ্ঞতা যখন তার কাছে যথেষ্ট হয়ে যায় তখন সে ইউরোপে ফিরে আসে এবং 38 বছর বয়সে যোগ দেন এসি মিলানে। 2011 সালে এসি মিলান তার হাত ধরে শেষবারের মতন সেরিয়া এ ট্রফি জেতে। জলাতান ইব্রাহিমোভিচ আবার ফিরে এসে তাদের সেই ট্রফি জেতায়। এরই মধ্যে তিনি ইউরোপের টপ 5টি লিগে ক্যারিয়ারের 300তম গোল পূর্ণ করেন। 21 শতকে রোনালদো এবং মেসি ছাড়া এই কীর্তি অর্জন করা তিনি প্রথম খেলোয়াড়। 2023 সালে তিনি ফুটবলকে চিরবিদায় জানিয়ে ফেলেন। তবে বিদায়ের আগে তিনি আরও একটি রেকর্ড গড়েন। 41 বছর 166 দিন বয়সে গোল করে সেরিয়া এ ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতায় পরিণত হন তিনি। 40 বছর বয়সে রোনালদো খেলছেন সৌদি আরবে আর মেসি খেলছেন 38 বছর বয়সে যুক্তরাষ্ট্রে। অপরদিকে জলাতান 42 বছর বয়সেও দাফিয়ে বেরিয়েছেন ইউরোপে। তিনি যেন ছিলেন এক ভিন্ন প্রাণী। কিন্তু যে জিনিসটি তাকে অন্য সব খেলোয়াড় থেকে আলাদা করেছিল তা হলো তার অ্যাটিটিউড। জলাতান যা যা করেছেন এবং বলেছেন সেসব মানুষকে একই সাথে ভয় পাইয়েছে এবং শ্রদ্ধা করতে বাধ্য করেছে।
মানে একজন মার্শাল আর্ট ব্ল্যাক বেল্টের সাথে কেই বা ঝামেলা করতে চাইবে। 2004 সালে একটি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে সে তার আরেক সতীর্থ রাফায়েল ভ্যান্ডারকে ইনজুরি করে। ডাচ এই খেলোয়াড় তার বিরুদ্ধে প্রকাশ্য অভিযোগ করে বলে যে সে ইচ্ছাকৃতভাবে তাকে আঘাত করে। Against Sweden. And he kicked me on the ankle. It was really bad. You can see it on YouTube. And I was lying there crying almost, and then I looked at him, and he was my teammate at Ajax. He was just walking away, and after the game I went mad. In the press I said he did it on purpose. I thought it was okay. And then he went totally on me and screaming. I screamed back, and then 2 days later he left for Juventus. এর জবাবে জলাতান তাকে হুমকি দেয় এবং বলে যে তার 2 পা ভেঙে দিবে। আয়াক্সে থাকাকালীন তিনি ড্রেসিং রুমে নিজের সতীর্থ কিডোকে ঘুষি মারে, যদিও কিডোই প্রথম জলাতানের দিকে কাছে ছুড়ে মেরেছিল। কিন্তু একদিন জলাতান মুখোমুখি হন নিজের মতো শক্তিশালী একজনের সাথে। এসি মিলানের ট্রেনিংয়ের সময় ওগৌসি অনুর সাথে মারামারিতে জড়িয়ে পড়ে, এতে জলাতানের একটি পাঁজর ভেঙে যায়। He describes you as a heavyweight boxer, championship boxer coming at him. And then he describes the moments. I believe he said he headbutted you and then there was a scuffle and you guys are on the ground and then everybody comes on top. He said he suffered broken ribs. What do you remember about that training session? Well, I remember everything. I remember everything about that training session. In his book or his accounts, there are some truths, there are some lies. Let me just ask you, is it true that you broke his ribs? Ask him. It's his ribs. He said not he mine. did. He said his ribs were broken. এই ঘটনার পর জলাতান সিদ্ধান্ত নেয় সে আর সতীর্থদের আক্রমণ করবে না, কিন্তু সব রাগ তুলে রাখে প্রতিপক্ষের জন্য। সেই মৌসুমেই মার্কো মাতেরাজ্জির উপর একটি ভয়ঙ্কর ট্যাকল করে, যার ফলে তাকে হাসপাতালে যেতে হয়। পরে জলাতান নিজেই বলে এটা ছিল পুরোপুরি ইচ্ছাকৃত। 4 বছর আগের প্রতিশোধ হিসেবে তিনি এই ট্যাকল করে। একই মৌসুমে সিরিয়া এ ম্যাচে মার্কো রসির পেটে ঘুষি মারে এবং 3 ম্যাচ হন নিষিদ্ধ। তার এই হিংসাত্মক মনোভাব তিনি নিয়ে যান আমেরিকাতেও। С той точки, с которой нам показывали изначально эпизод, было полное ощущение, что 2018 সালের একটি MLS ম্যাচে অনিচ্ছাকৃতভাবে তার পায়ে পা পড়ায় সে মাইকেল পেটেরোসের মাথায় চড় মারে। এর পরের বছর নিউ ইয়র্ক সিটি এফসির গোলকিপার সেন্ট জনসনের গলা চেপে ধরে। আর যখন তিনি মাঠে মারামারি ঝগড়া থেকে দূরে ছিলেন, তখন মাঠের বাইরে দিচ্ছিলেন অত্যন্ত অদ্ভুত আর অহংকারী সব বক্তব্য। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন যখন তাকে জিজ্ঞেস করা হয় প্রিমিয়ার লিগে তার সময়ের সেরা স্ট্রাইকার কে, উত্তরে তিনি বলেন লুকাকু এবং আগুয়েরো। তিনি কেন নিজের নাম নেয়নি এমন প্রশ্নে তিনি বলেন লায়ন ডাজন্ট কম্পেয়ার হিমসেলফ উইথ হিউম্যান। Best striker in the Premier League right now. For me, I like a striker that makes the difference. Lukaku is strong, Aguero is good. You didn't say yourself. I was expecting you to say me. Lions, they don't compare themselves with humans. ইব্রাহিমোভিচ বাড়িতে নিজের পায়ের একটি ফ্রেম টাঙিয়ে রেখেছে। তার মতে এটা তার পরিবারকে মনে করিয়ে দেয় যে তাদের আজ যা কিছু আছে সবকিছু এই পায়ের কারণে। সবকিছুর পর এই মানুষটাকে ঘৃণা করা অবিশ্বাস্য রকমের কঠিন, কারণ তিনি সেলফ মেড জলাতান। জলাতান ইব্রাহিমোভিচ 21 শতকের শীর্ষ 5 গোলদাতার একজন। তার রয়েছে ফুটবল ইতিহাসের অনেক অসাধারণ গোল, যার মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে প্রায় 40 গজ দূর থেকে অবিশ্বাস্য বাইসাইকেল গোলটি। তিনি ছিলেন পরিপূর্ণ, ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং একজন ফুটবলার। ইতিহাস বলে ইব্রাহিমোভিচ চ্যাম্পিয়ন্স লিগ না জেতা ইতিহাসের সেরা খেলোয়াড়, আর সেই কথার সাথে তর্ক করা সত্যিই কঠিন।